একইভাবে কাজ করে আমাদের প্রার্থীকে জয়লাভ করাতে হবে। সেটার জন্য আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তো সেটা আমাদের করতে হবে এবং আপনারা আমাদের থানা ওয়ার্ড যারা এখানে আছে, যেহেতু 5 এখানে আছে, 5 এবং বিএনপি যখন পার্থ কাজ শুরু করে, আমি জানি যতটুকু যে বিএনপি সবাই পার্থ নির্বাচন করেছে, সবাই পার্থর জন্য কাজ করেছে। কাজে আমাদের আপনাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। আর প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা সেন্টারে মিলে মিলে আপনারা সেখানে কাজ করতে চাবেন। কোথাও যদি আপনাদের আমাদের পুলিং এজেন্ট দরকার হয়, আপনারা পুলিং এজেন্ট দিবেন, কি দিবেন না? দিবেন, পুলিং এজেন্ট দিতে হবে, প্রত্যেকটা সেন্টারে কাজ করতে হবে। আর কিছু কিছু তো বিভিন্ন রকম বদনাম, বিভিন্ন রকম প্রচার, অপপ্রচার আছে যে বিএনপি এই করছে, বিএনপি এই করছে, আবার বিএনপি ক্ষমতা আসলে কি করবে। কিন্তু বিএনপি এই পর্যন্ত বাংলাদেশে যে কয়টা সংকট কাল আসছে, প্রত্যেকটা সংকটে কিন্তু বিএনপি জনগণের পাশে দাঁড়াইছে। এই কথা ঠিক কিনা? জিয়া রহমান দাঁড়াইছে, খালেদা জিয়া দাঁড়াইছে, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের নেতা তারেক রহমানও জনগণের যে কথাগুলো বলে মনে থেকে সে বিশ্বাস করে, সে চায় দেশটা পরিবর্তন করতে। আজকে তো আপনাদের নেতার সাথে তার খুব ভালো সম্পর্ক, এবং সরকারে যদি যায় তাহলে নিশ্চয়ই আপনাদের নেতা তো একটা মন্ত্রী যোগ্যও হতে পারে। এটার জন্য আপনারা মিলেমিশে, যদি আমরা মিলেমিশে কাজটা করি এবং সবাইকে জয়লাভ করাইতে পারি, তাহলে আমাদের যদি সামনের দিনে একটা ভালো সরকার আমরা নিয়ে আসতে পারি, তাহলে আগামী দিনে শুধু এই 5 বছর না, যদি এর পরের 5 বছর কিন্তু জোর করে আবার নির্বাচিত হওয়া যাবে না। যদি এই 5 বছর আমরা ভালো কাজ করতে পারি, তাহলে কিন্তু আর পরবর্তী নির্বাচনের প্রশ্ন আসবে। আর যদি ভালো কাজ না করতে পারি, তাহলে কিন্তু নির্বাচিত হওয়ার কোনো সুযোগই নাই। এর জন্য অনেকেই আজকে জামাতও কিন্তু আমাদের সাথে ছিল। হঠাৎ করে তাদের একটা অবস্থা হয়ে গেল এমন যে বিএনপির কাঁধে ভর দিয়ে এতদিন ছিল, আর বিএনপির কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যাইতে চায়। তাহলে তো কেউ যদি যাইতে চায় নির্বাচনের আগে, সবাই মনে করে যে আমি তো বিপুল ভোটে পাশ করব, যে 500 ভোট পায়, যা জামানত থাকে না, সেও মনে করে আমি জিতে যাব। এটার জন্য তারা মনে করতে পারে যে জিতে যাবে, কিন্তু জনগণ জানে যে জনগণ কাকে ভোট দিবে। এখানে জনগণের মধ্যে অনেক অপপ্রচার করার জন্য চেষ্টা করে, অনেক অপপ্রচার। ইতিমধ্যে আপনারা জামাত দেখেছেন, অনেক কিছুই বলেছে, বেস্টের টিকিট পর্যন্ত দেওয়া শুরু করছিল, এখন বোধহয় কিছুটা বন্ধ হয়েছে। জনগণ বুঝতে পারছে যে এগুলো একটা অপপ্রচার। এই জন্য আপনাদেরকে তাই বলতে হবে যে আজকে ভালো কথাটা বলতে হবে, যে কথার মধ্য দিয়ে জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। আমরা কোনো খারাপ কথাও বলতে চাই না, আমরা কোনো উদ্দেশ্যহীন কথাও বলতে চাই না। আমরা যেটা পারবো, যেটা যে করার উপস্থিতি দেয়। আজকে দেখেন অনেকে বলে যে সেখানে নাকি তারা ওই ভোটার আইডি কার্ড সংগ্রহ করে, হ্যাঁ, তারপরে বিকাশ নাম্বার নেয়। বিকাশ নাম্বার নিয়ে কি ওই টাকা দিলে কি ভোটটা পাওয়া যাবে? বাংলাদেশে এরকম আমরা দেখছি, ওই যে সালমানের প্রমাণ এখন জেলে আছে, দরবেশে তো চিনেন আপনারা। এই দরবেশ কিন্তু আওয়ামী লীগে জয়েন করার আগে স্বতন্ত্র নির্বাচন করছিল ধানমন্ডি থেকে, 6,000 ভোট পাইছিল। সে যত টাকা খরচ করছে, প্রত্যেকটা ভোটের দাম বোধহয় কয়েক হাজার টাকা পড়ছে, 4,000 না 5,000 টাকা করে এক একটা ভোটের দাম পড়ছে। এইটার জন্যই টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। টাকা দিয়ে পাওয়া যায় এই কারণে, সারা বাংলাদেশে আজকে যদি সবাই বলে একটা সেন্টারে যদি আপনি একটা সেন্টারে জিতেন, তাহলে কি সারা অঞ্চলে আপনি জিততে পারবেন? আর যদি সারা অঞ্চলে জিততে না পারেন, সারা দেশে না জিততে পারেন, তাহলে কি ক্ষমতায় যেতে পারবেন? কাজে এইখানে যে ভুল বুঝাইতেছে, আজকে এইখানে তারা ভোটটা দিয়ে দিলে মনে হয় তারা জিতে যাবে, কিন্তু সারা বাংলাদেশের আজকে কি অবস্থা? সারা বাংলাদেশের আপনারা দেখছেন, আমাদের নেতা তারেক রহমান যখন ঢাকা শহরে আইছে, কোটি কোটি মানুষ চলে আসছে, কোটি কোটি মানুষ। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মারা গেল, তার জানাজায় দেখছেন যে কত মানুষ হয়েছে। অর্থাৎ মানুষের একটা আগ্রহ আছে। কি আগ্রহ?
যে বিএনপিকে তারা আগেও দেখছে, বিএনপির সংকটের সময় জনগণের পাশে আছে। কাজে এখন জনগণ কিন্তু বিএনপির পাশে আছে। তারা কিছু কিছু বিভ্রান্ত করতে চায়, সেই বিভ্রান্ত যাতে না হয় সেটা যেন সম্মিলিতভাবে আপনারা বিএনপি এবং জেপি মিলে আপনারা সেখানে কাজ করবেন, তাদের জবাবগুলো দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তাই বলেছি যে বক্তব্য বেশি দেব না, আপনাদের নেতার মতো হয়তো ভালো বক্তৃতা আমি দিতে পারি না, তাই না? তাই সেটার জন্য আপনাদের শুধু এটাই বলবো যে আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন, কঠিন নির্বাচন, একটা ভোটও নষ্ট করা যাবে না। আর ভোটারদের কাছে এখন থেকে আপনারা একটা আপনাদের নেতার সামনে কথা দেন যে আপনারা কি প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে যাবেন, বাড়িতে বাড়িতে যায় তাদের ভোটটা চাইতে হবে। আগে নিজের বোর ভোটটা চাইছেন, ঘরের ভোটটা চাইছেন, আগে ঘরের ভোটটা চাই। যে আগে তো চাইছিলাম গরু গাড়ির জন্য, এখন গরু গাড়িরা ধানের শীষের জন্য ভোটটা চাই। এটা এটা আগে বলতে হবে, ঠিক আছে? এটা আগে বলতে হবে, তারপরে প্রতিবেশীকে বলতে হবে, তারপরে যারা আছে অন্যদের বলতে হবে। এবং আমরা তো বিশ্বাস করি আমাদের যত কর্মী আছে, যত সমর্থক আছে, ইনশাআল্লাহ সবাই যদি আমরা নেমে যাই। কয় তারিখ থেকে শুরু হয়েছে প্রচারণা? 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে যেদিকে যাব ইনশাআল্লাহ তারেক আর ধানের শীষ, তারেক রহমান আর ধানের শীষ, তাই না? এইভাবে এমন একটা প্রচারে একদম নেমে যাবো যাতে ওদের গলা টলা শুকায় যাবে। যতই টাকা পয়সা খরচ করছে, ওই যে একটু মেশিন টেশিনও নেই, সেলাই মেশিনও নাকি দিয়েছে, ওইগুলো দিয়ে কাজে আসবে না। আর এগুলো দিয়ে অনেকে চরিত্র হরণ করতে চায়, কিন্তু আমরা জানি যে টাকা তো তার 2 নাম্বার টাকা আছে নিশ্চয়ই, ব্যাংক ট্যাঙ্ক আছে, এইগুলোতে লুটপাট করে তারা দিতে পারে। কিন্তু জনগণ ওই সমস্ত টাকায় দিয়ে অন্তত ভোট বিক্রি করবে না। ভোট বিক্রি করবে? ভোট বিক্রি করবে না। তাই আমরা সবাই জনগণের কাছে যাব, যে তাদের ভোটটা চাবো। এবং 12 তারিখ কিন্তু খুব বেশি একটা সময় নাই, 1 মাসও নাই, কিন্তু 1 মাস আছে, 1 মাসও নাই। আর 22 তারিখ থেকে যদি প্রচারণা শুরু হয় তাহলে মাত্র আমরা 18 দিন পাবো। এই 18 দিন খুব অল্প সময়। কাজে আপনারা প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা বাড়ি বাড়িতে যে আপনাদেরকে যেতে হবে। আমাদের বিএনপি নেতাদেরকে আমরা বলেছি আপনার দরকার হলে কম্বাইনলি একসাথে কাজ করবেন, তাদের সাথে মিলে মিশে আপনারা কাজ করতে পারেন, বা আপনারা আলাদাও কাজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। একটা কথা কিন্তু পার্থ খুব ভালো বলছে, সত্য কথা বলছে। কারণ অনেকেই কিন্তু দল আছে, কিন্তু এটা ঠিক যে আগে আওয়ামী লীগ তো নাই, বিএনপির পাশাপাশি দাঁড়ানোর মতো এই কর্মী সমর্থক নিয়ে এত বড় দলের সামনে দাঁড়ানোর কোনো দল আছে? কিন্তু আজকে আমি খুশি হয়েছি যে আজকে একটা 2টা থানা থেকে আজকে পার্থের এত সমর্থক, এত তার মানে বোঝা যায় যে সে কাজ করছে এবং তার জন্য আপনারা কাজ করছেন, এবং নির্বাচন করলে আপনারা জয়লাভ করতে, এটা অন্তত আমরা বিশ্বাস করি। এখনো আপনার পার্থ জয়লাভ করা আর তারেক রহমান জয়লাভ করা একই কথা, একই কথা না? পার্লামেন্টে তো এক পক্ষেই থাকবে। সেই কারণে আপনারা ইনশাল্লাহ বিশ্বাস করে আপনারা জয়লাভ করতেন, আর সেই শক্তি নিয়ে তারেক রহমানকে আরো বিপুল ভোটে জয়লাভ করাইতে হবে, আরো বেশি ভোটে জয়লাভ করাইতে হবে। সেটার জন্য আপনারা চেষ্টা করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি পার্থকে আবার ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি সে জয়লাভ করে আসুক। এবং আপনারা যারা তার দলের যারা নেতা কর্মী এখানে সমবেত হয়েছেন, আমাদের অনেক মা বোনও এখানে আসছে। আমরা আমাদের মহিলা ভোট কিন্তু অর্ধেক, মহিলা ভোট কিন্তু অর্ধেক, আর মহিলা ভোটে ডিসাইড হবে কে জিতবে কে জিতবে না। কাজে সেই জায়গায় আমার মহিলা মা বোনেরা আপনারা একটু ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে যাবেন। বিশেষ করে গরিব মানুষ যারা আছে, এই বস্তির গুলো ভোট তারা বলে তারা নাকি কিনে নিবে, কিনা নিতে পারে, কিন্তু ওই যে তাদের ব্যাংক আছে 2-1টা টাকা দিয়ে থাকলেই মনে করে কিনে, কেনা বন্ধ করবো ইনশাআল্লাহ। টাকার বোঝা নিয়ে আসলেও কেনা যাবে না, ওই টাকা ধইরা কিন্তু টাকা খায় ফেলাবেন আপনার, ঠিক আছে? টাকা নিয়ে আসতে টাকা ছিনতাই করে খায়, ছিনতাই দরকার নাই, নিয়ে খায় ফেলাবেন। কিন্তু ওই যাতে বস্তির মধ্যে যায় টাকা বিলি করতে না পারে, বিলি করার জন্য এখনই বলতেছে বিকাশ নাম্বার নাই। আরে ভাই, বিকাশ দিয়া ওই আকাশে যাওয়া লাগবে, পানিতে থাকা লাগবে না, কোনো লাভ হবে না। ইনশাল্লাহ জনগণ
টাকার মাধ্যমে ভোট বিক্রি করবে না। এটা অন্তত জানি, মানুষের ইমান বিক্রি করবে না। আপনি যদি ভোটটা বিক্রি করেন, আপনার ইমানটা বিক্রি করে ফেলেন। একদিনের জন্য হয়তো আপনি পোলাও কোরমা খাইতে পারবেন, কিন্তু সারা বছরের জন্য পারবেন না। আজকে আমাদের নেতা বলেছেন যে আজকের এই বস্তি যেটা আছে, করাইল বস্তি সহ যে বস্তি আছে, সেখানে জনগণকে পার্মানেন্টলি যাতে সেখানে যারা আছে তারা যাতে সেখানে থাকতে পারে, তাদের এখানে যাতে মাল্টি স্টোরি বিল্ডিং করে দিয়ে